হাসরের ময়দানে দেখা হবে। তসবিহ নিয়ে লাভ কত হয়েছে, আপনি ছেড়ে দিয়ে লাভ কত হয়েছে। ফতোয়া দেওয়া তো সহজ, কি হাসরের ময়দানে সব রেকর্ড হাসরের ময়দানে খুলবে, কি বল। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার জিকির থেকে গাফিল করে না দেয়, তোমার ব্যবসা যেন তোমাকে আমার জিকির থেকে গাফিল করে না দেয়। আর কি বাংলা নি কইতো বলেন, আর কি বাংলা নি কইতো, আমার জিকির থেকে কি হয় না, তোমার ব্যবসা যেন গাফিল না করো। অর্থ কি, ব্যবসা করো আমার থেকে গাফিল হয়ে নয়। কি বলছে বলেন, আমার জিকির থেকে কি নয়, গাফিল হয়ে নয়। না ব্যবসার ফাঁকে ফাঁকে টেলিভিশন দিকে চোখ রাখো না, ব্যবসার ফাঁকে ফাঁকে শুধু এমন ভাবে ক্যাশের মধ্যে টেলিভিশনটা সেট করব, মানে এখানে চেয়ার তো, এখানে টেবিল তো, টেলিভিশনটা এখানে, যেন 1 সেকেন্ড জীবন থেকে টেলিভিশনের বরকত থেকে উনি মাহরুম না হন। কি বলেন, যেন 1 মুহূর্ত উনি টেলিভিশনের বরকত থেকে উনি মাহরুম না হন। ওইদিকে ইয়ে চলে, কি নাম, কাস্টমার চলে ওদিকে। জি ভাই বলেন, কি লেগে আছে? আছে না নাই? আমরা দেখতেছি না, দোকান পাটের দেখতেছি না। বাজারে যখন, প্রতি বাজারে যখন ক্রস করি, গাড়ি যখন জ্যামে পড়ে যায়, আমি তো চাই সার মানুষের চোখের দিকে চাই, আমি তো শুধুই দোকানের দিকে তাকিয়ে থাকি, দেখি কি অবস্থা, দেখি কার চোখ কোন দিকে, দেখি কি। এক সময় বিমানে চলতো না, এখন বিমানেও চলে, এখন ওই আসমানে উঠলেও চলে, কি আছে ওটা দিয়া আসমানেও চলে, কি আছে ওটা দিয়ে এখন কি চলে, জঘন্য কষ্ট হয়, জঘন্য কষ্ট। কি বলছি জানি, এই জন্য আমি বিজনেস ক্লাবে অলওয়েজ আলহামদুলিল্লাহ আমি বিজনেস ক্লাসেই কাটি। কেন? শুধু এই গজব থেকে বাঁচার লাগে। বিজনেস ক্লাসে কিছু সম্ভ্রান্ত মানুষ থাকে, তারা করে না, আর এই পাশে যারা বইয়ে চলছে, আমরা সাইডে এই বয়সে বয়ে রয়েছে, হাতে এটা চালাইতেছে, তো কি অবস্থা। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার জিকির থেকে গাফিল হইও না। সুবহানাল্লাহ। শুধু মনে মনে আমার রাখবা, মনে মনে কি আমার রাখবা, আমি তোমাকে দেখছি, এই কথা মনে রাখবা। বলেন, আমি তোমাকে দেখছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি দেখে না আমি তাকে দেখছি। বলেন, শুধু ফেসবুকে যখন মিথ্যা কথা লেখে তখন আর কেউ দেখে না, মনে হয় বুঝেন না। ফেসবুকে যখন মিথ্যে কথা লেখে, আর এটার কোনো হিসাব নিকাশ হবে না, কি বলে, হ্যাঁ, ফেসবুকে যখন মিথ্যা লেখে এটার আর কোনো হিসাব নিকাশ হবে না। আজকে আমার বিরুদ্ধে ফেসবুকে কি লিখবে জানেন? আজকের আমার এই ওয়াজ থেকে, আমার আজকের আলোচনা থেকে ফেসবুকে কালকে কি লিখবে জানেন? এই জিকিরের ওয়াজ ছাড়া পৃথিবীতে তার কাছে আর কোনো ওয়াজ নাই, সে আর কিছু পারে না, এটা লিখে দিবে। এখন রেডি করতেছে তো, ওই যে কেরামুন কাতিবিন রেডি করতেছে, এক আওয়াজ শুধু তার বিরুদ্ধে লিখবে, এই হইল কাজ। নিজের আখিরাত ভুলে, নিজের দুনিয়া ভুলে শুধু আরেকজনকে শত্রু আবার চেষ্টা করতেছে। বাকি আমারও একটা পজিটিভ লাইন হলো, যেহেতু আমার নিজের ইউটিউব নাই, নিজের ফেসবুক নাই, আমার জিন্দিগির আর কিছু নাই, এটা আমার 22 ঘন্টা 23 ঘন্টা বন্ধ থাকে, আমার এটা যেটা আছে এটা 23 ঘন্টা বন্ধ থাকে, মানে বুঝেন না। তো আলহামদুলিল্লাহ আমার বিরুদ্ধে যত লেখাই লেখক আমার আর পায় না। এক বেটা তার বউরে তালাক দিছে 3 তালাক, তো বেটা বেটি তোমার তালাক লয় কেডা, কি কইতেছে কোন, তুমি যে আমার তালাক দিলে তোমার তালাকটা লয় কেডা। তখন আমিও কই, তোমরা যে আমার বিরুদ্ধে লেখো, তোমাদের এটা দেখার টাইম আলহামদুলিল্লাহ আমার হয় না, তোমরা এই মাঠেই মারা যাচ্ছ আর কি বলে।
আল্লাহ আমাদের সবাইকে আমাদের সময়কে দামি বানাবার তৌফিক দান করেন। সময় দামি হয় জিকির দিয়া, সময় দামি হয় ফিকির দিয়া, সময় দামি হয় তেলাওয়াত দিয়া, সময় দামি হয় ইস্তেগফার দিয়া। সুবহানাল্লাহ। এগুলো দিয়া সময় কি হয়? তাহলে ব্যবসা ব্যবসার গতিতে চলবে, জিব্বা জিব্বার গতিতে চলবে। কি বলেন? গাড়ির চাকা যেভাবে ঘুরবে, গাড়ির চাকা যেভাবে ঘুরে আমার জিব্বা এভাবে ঘুরতে হবে। বুঝেন নাই কথা? এই পাখা এটা যেভাবে ঘুরে আমার জিব্বা এভাবে ঘুরতে হবে, কারণ এটা না অল্প কয়দিন, এরপরে তো শেষ। কি বলছি বলেন? এই পাখা এটা কিভাবে ঘুরে? এখন যদি একবার ঘুরি আবার 10 মিনিট বন্ধ থাকে, আবার 3 মিনিট চলে, আবার 6 মিনিট চলে, আবার 6 মিনিট বন্ধ থাকে, তো এটা পাখা এটা ভালো না খারাপ? কি তাহলে জিব্বা চলবে কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। বলেন। এই জন্য আমি বলি ঈমান বানাও বিশ্বাসে, নামাজ বানাও অভ্যাসে, জিকির বানাও নিঃশ্বাসে। জিকির কি? তাহলে দোকানে যেতে যেতে, দোকান থেকে আসতে আসতে, মসজিদ থেকে বের হয়ে মসজিদ দোকানে যেতে যেতে, আবার দোকান থেকে মসজিদে আসতে আসতে, আবার সুন্নত পড়ে অবসর সময়ে। সুবহানাল্লাহ। কি ভাই 2 মিনিট টাইম আছে, 2 মিনিট। ওই 2 মিনিটে একজন কোরআন শরীফ খুলবেন, 2 আয়াত পড়বেন, 2 আয়াত। যে খুলে নাই আর যে খুলছে তার পাবেন জান্নাতে মজা কত। প্রতিটা মিনিটকে দামি বানাতে হবে। বলেন 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 বলেন। কি বলছি বলেন? লঞ্চে কি কাজ? ইনি লঞ্চে আসছে, লঞ্চে কি কাজ? শুধু জিকির, শুধু জিকির, শুধু জিকির। বলেন। শুধু জিকির, শুধু জিকির, শুধু জিকির। কি বলছি বলেন? কি আজকে আমি ট্রেনে সফর করব, 11:30 ট্রেনে উঠবো, হয়তো 7টায় নামবো, ইনশাআল্লাহ রাত যাবে। এরকম প্রতি রাত যায়, আলহামদুলিল্লাহ বল। প্রতি রাত যায়, প্রতি রাত, প্রতি রাত, প্রতি রাত। গত মঙ্গল ধরেন, আজকে এই মাসের কোন মাস, কি কোন দিন, কোন তারিখ চলে আজকে? মনে হয় এই 14 দিনে আমি কোনোদিন রাতে শুই নাই। সফর আর সফর, সফর আর সফর, সফর আর সফর, সফর আর সফর। আলহামদুলিল্লাহ বলে। সফরে আমার কি কাজ? সফরে কি কাজ বানাবেন বলেন? দিনগুলো কি চলে গেছে না রয়ে গেছে? কত বছর গেছে এই পর্যন্ত? যার জীবনে যা গেছে বলেন, এবার সামনে কত বছর বাকি আছে? তাহলে বাকি দিনগুলো দামি বানাবেন কি দিয়া? আমাদের হারুন সাহেব হুজুর দামাত বারাকাত, আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের এই মসজিদের বর্তমান সভাপতি এবং এই মসজিদের খতিব, আমরা হলাম হুজুরের সহযোগী। আমাদের হারুন সাহেব হুজুর দামাত বারাকাত, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার মনে হয় না তার জীবনে কোনোদিন লাগব বেহুদা বলেছে অথবা বেহুদা কাজ করেছে। অনর্থক কোনো কথা বলেন না, অনর্থক কোনো কাজ করেন না। কি বলছি বলেন? অনর্থক কোনো কথা, অনর্থক কোনো কাজ তিনি করেন না। সুবহানাল্লাহ। ইনি হলেন মেজদাক, পৃথিবীর জন্য একটা উদাহরণ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন, যারা না বেহুদা কাজ থেকে, অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। যারা অনর্থক কাজ থেকে কি, যারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে, অনর্থক কাজ করে না, অনর্থক কথা বলে না, অনর্থক কাজও করে না, অনর্থক কথাও বলে না। এই একটা উদাহরণ যদি কেউ দেখতে চান, হুজুর যখন জুমা আসবে হুজুর দিকে চায়া থাকবেন আর বলবেন যে ইনি এই আয়াতের উদাহরণ। ইনি আয়াতের কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। আল্লাহ। এজন্য জীবনকে দামি বানান। জীবন দামি হয় জিকিরের দ্বারা, জীবন দামি হয় ফিকিরের দ্বারা, জীবন দামি হয় তিলাওয়াতের দ্বারা, জীবন দামি হয় কোরআন কারীমের তাফসীর পড়ার দ্বারা। সুবহানাল্লাহ। জীবন দামি হয় কোরআন কারীমের তাফসীর পড়ার দ্বারা, জীবন দামি হয়, জীবন দামি হয় সেজদা দ্বারা, জীবন দামি হয় নওয়াফিল দ্বারা। হ্যাঁ, জীবন দামি হয় জিকিরের দ্বারা। বলেন, জীবন দামি হয় কিসের দ্বারা? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক, আর যেটা করবা না, যে গাফিল হয়ে যাবা, শুধু দোকানেই থাকবা,
জিহ্বা তোমার নড়বে না, জিহ্বা তোমার নড়বে না যদি তুমি এমন হও। তোমার কলিজা ঘামে না যদি তুমি এমন হও। ওয়া ইয়াফআল যালিক, যে ব্যবসার ফাঁকে ফাঁকে জিকির করবে না, কাজের ফাঁকে ফাঁকে যে জিকির করবে না, যে জিকির করবে না, যে জিকির থেকে গাফেল, ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন এরা কতই না ক্ষতিগ্রস্ত, এরাই ক্ষতিগ্রস্ত। বলেন এরাই ক্ষতিগ্রস্ত, বলেন এরাই ক্ষতিগ্রস্ত, এরাই ক্ষতিগ্রস্ত। আচ্ছা, 100 বার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তাআলা তাকে 100টা হজের সওয়াব দিবে। এখন যে লোকটা গত 40 বছরে পড়তে পারলো না, আর যিনি প্রতিদিন 100 বার করে পড়লেন, এবার দুজনের ব্যবধান কেমন হবে? এবার কেমন বুঝবে ক্ষতিটা কেমন হয়ে গেল? ক্ষতিটা কেমন হয়ে গেছে? অনেক নিচে পড়ে গেছে। কত নিচে পড়ছে? কত নিচে পড়ছে? এজন্য দোকানে বসে বসে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ফাজালে সাদাকাত একটা কিতাব আছে আমাদের কাছে। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ এক বুজুর্গের কিচ্ছা লিখছে, বলবো? বলবো? ওই বুজুর্গ কোথাও যাচ্ছিলেন, তো পথে চলতেছেন চলতেছেন, তো দেখছেন যে একটা রাস্তা বের হয়ে গেছে, মূল রাস্তা থেকে একটা ফাঁড়ি রাস্তা, শাখা রাস্তা বের হয়ে গেছে, নতুন রাস্তা। তো তিনি আর এটা কখনো দেখেন নাই, আজকেই প্রথম দেখলেন। তো তিনি সাথীদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এই রাস্তাটা কবে হলো রে, এই রাস্তাটা কবে হলো? এর দূর বলার পরে, সামনে যাওয়ার পরে তিনি ভাবতে থাকলেন, হ্যাঁ এই কথাটা তো আমার না বললেও হইতো, এটা বলার আমার কি দরকার ছিল? এই লাঘবটা, লাঘব বলেন, লাঘব শব্দ বলেন, লাঘব মানে অনর্থক কাজ। লাঘব মানে কি? এই অনর্থক কথাটা তো আমি না বললেও পারতাম, যেহেতু এই অনর্থক কথা আমি বলে ফেলছি, এই জন্য আল্লাহর কসম খেয়ে ওয়াদা করছি আগামী 6 মাস আর কোনো কথা বলবো না। কোন লাঘব কথার কারণে? কথাটা কত বড় অপরাধ, রাস্তাটা কবে বেরিয়েছে, কি অপরাধ? এটা কোনো অপরাধের তালিকায় পড়ে? লেকিন কয় মাস নিজের উপরে কথা বন্ধ রাখছে, 6 মাস আর কথা বলবো। ফরিদপুর রাজবাড়ি এক বুজুর্গ ছিলেন, ওই বুজুর্গের সাথে আমি সাক্ষাৎ করতে গেছিলাম। ফরিদপুর রাজবাড়ি, নামটা ভুলে গেছি এই মুহূর্তে। তো ওনার কাছে তখন আমরা যখন গেছি, আমি একটা মাহফিল শেষ করে গেছি, রাত বাজতে 12টা বাজছে, তো ওনার না 10:30 11টা বাজছে। ওনার মজলিসে, ওনার কাছে যখন মানুষ ছিল, কিছু মানুষ ছিল, মানুষ ছিলেন ধরেন 400-500 ছিল। তো মসজিদে যখন গেছি, সবাই মোসাফা করতেছে, কেউ একটা টু শব্দ করলো না, আপনি কেমন আছেন বা কোত্থেকে আসছেন, কিছুই বললো না, চুপ। আমি হয়রান হয়ে গেলাম। এরপর আমি একটু দেখলাম এরা আপোষে কেউ কথা বলে না। কি বলে না? একজনও কথা বলে না। পরে শুনলাম ওই আল্লাহওয়ালার কাছে 3 দিন ইতিকাফ করে, কথা বলা ছাড়া। কি বলা ছাড়া? বলেন। এরা একান্ত কোনো প্রয়োজন হলে কলমে লিখে দেয় অথবা ইশারা করে। কি ভাই, অনর্থক কথা থেকে বাঁচাবার জন্য ওই আল্লাহওয়ালা নিয়ে ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো দান। এজন্য বেহুদা কথা থেকে বাঁচা, বেহুদা কাজ থেকে বাঁচা। বলেন বলেন, কি বলছি বলেন। অনর্থক কথা থেকে কি বাঁচা, অনর্থক কাজ থেকে কি বাঁচা। আল্লাহ আমাকে বাঁচার তৌফিক দান করুন। অনর্থক ক্রিয়াকর্ম থেকে বাঁচা, যেই কাজে আমার দুনিয়াও আসবে না, যেই কাজে আমার আখিরাতও আসবে না, এই কথা এই কাজ থেকে নিজেকে কি করা, বাঁচানো। তো আপনি বাঁচাবেন কিভাবে? বাঁচাবেন কিভাবে? কোনো ভাণ্ড তো খালি থাকে না, কোনো পাত্র তো খালি থাকে না। তো এটা তো বানাইছেই কি লেগা, বলার লেগা। তো এটা যদি অন্য কথায় বলান, তো এটা এই বেহুদা কথা থেকে বেঁচে থাকবে। এটাতে যদি জিকির দেওয়া নাড়েন, তো অন্য বেহুদা কথা থেকে এটা বেঁচে যাবে। কি ভাই, আপনি টার্গেট করেন। এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, তুমি দোকানে আছো, তো তুমি তো টার্গেট করো, আজকে এত বেচতে হবে আমাকে,
এত বেচা লাগবে, মহাজনকে এত টাকা দিতে হবে, তোমার দামাকে শুধু মহাজনকে এত টাকা দিতে হবে। বলেন না বাস্তব না বাস্তব? রবিবার বৃহস্পতিবারে মহাজনটা আসে আপনার দোকান থেকে মালের টাকা, সপ্তাহের মালের টাকা নিয়ে যাবে, তো আপনি টেনশনে থাকেন, সারাক্ষণ টেনশন, সারাক্ষণ টেনশন। আমার ভাই, এই ভাই বড় ব্যবসায়ী মাশাআল্লাহ, ইসলামপুরে, ঢাকা ইসলামপুরে, সারাক্ষণ টেনশনে থাকা লাগে, সারাক্ষণ টেনশন, এই পার্টি আসে, এই পার্টি আসে, এই পার্টি আসে। তো হযরত বলেন যে তোমার যখন টার্গেট থাকে, তুমি এটা করবা, এটা করবে, এটা করবা, তুমিও প্রতিদিন টার্গেট করো না, তুমি এতগুলো তসবিহ প্রতিদিন পড়বা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা টার্গেট করা যায় না? টার্গেট করি না বলেই তো হচ্ছে না। এই কিছু সুদূরবুদূর হয়, কিছু হয়, কিছু হয় না, সামান্য হয়, সামান্য হয় না। আমাদের হাফেজ সাহেবরা যখন তারাবি পড়ায়, হাফেজ সাহেবরা যখন তারাবি পড়ায়, তো তাদের 24 ঘন্টা টেনশনটা কেমন থাকে? 24 ঘন্টা তাদের টেনশন, ঘুমের মধ্যেও টেনশন। আমাকে তো এই পৃষ্ঠা শেষ করতে হবে ওই 8টা পর্যন্ত, 8টা বাজে আজান, 8:15 আজান, 8:30 জামাত, এই 8:15 পর্যন্ত তার এক জাররা তার স্বস্তি থাকে না, সে শুধুই পড়তে থাকে। ইভেন সেজদায় গেলেও মনে করে ওই আয়াত, মনে হয় বুঝেন না, সেজদায় গেলে মনে করে পরের আয়াতটি পড়তে হবে আমাকে। এটা কি মামুলি বিষয়? তো সে যখন টার্গেট করে, তো আল্লাহ তাআলা তাকে দিয়ে পড়িয়ে দেয়। আপনিও টার্গেট করেন যে ইনশাআল্লাহ রোজানা সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। পারবো না ইনশাআল্লাহ? এটাকে আমরা একসাথে বলি 6 তাসবিহ। একসাথে কি বলি? 6 তাসবিহ। কি বলি? আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শিখিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি ফেরিওয়ালা, আমি কিওয়ালা বলেন? আজকে ভাবছি অনেক দিন হয়েছে আপনাদেরকে এটা মনে করানো হচ্ছে না, আবার মনে করিয়ে দেই। এই জন্য 6 তাসবিহকে লাজিম করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? 6 তাসবিহকে লাজিম করবেন তো? হ্যাঁ, লাভ শুধু আমারই হবে, আপনার হবে না। শুধু আপনার নয়, আপনার জিকিরের দ্বারা আপনার প্রজন্মের 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দান করবে। আপনার সন্তানরা এখান থেকে পানি পাবে, আপনার স্ত্রী পানি পাবে, আপনার সংসারে পানি আসবে, আপনার জীবন সুন্দর হবে, আপনার দুনিয়া সুন্দর হবে, আপনার আখিরাত সুন্দর হবে। কি পরিমাণ পুরস্কার রব দিবেন, খোদার কসম, আল্লাহর কসম, রব ছাড়া কেউ জানে না, রব ছাড়া কেউ জানে না। পড়বো তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক। যদি ভুলে যাও বড় ক্ষতি হয়ে গেল, বড় কি হয়ে গেল? ক্ষতি হয়ে গেল। যদি